আমরা ওই কেবের ভেতর দিয়ে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, ভয় লাগছে। যদি কারোর পায়ের প্রবলেম থাকে তাহলে তাকে বলবো বোটের ওইখানেই থেকে যেতে, কারণ মারাত্মক গাছপালা, ডাল, পাথর, এবড়ো খেবড়ো, ভাঙা জমি, তার উপর দিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার যেতে হবে, আসতে হবে। গুড মর্নিং। অবশ্য এখন গুড মর্নিং গুড নাইট বলবো জানি না, কারণ এখন অ্যাকচুয়ালি রাত 2টো বাজে আর আমার বেরিয়ে পড়ছি হচ্ছে জারোয়া দেখতে। আর সেই জারোয়া দেখার উৎসাহেই রাত 1টার সময় উঠে রেডি হতে হয়েছিল। আর বেরোনোর আগে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে এই ওডোমস মাখা, কারণ আমরা যেতাম জঙ্গলের মধ্যে দিয়ে। অলসো আন্দামানের সকালটা গরম লাগলো, রাত্রেবেলাটা বেশ ঠান্ডা হয়, যার জন্য এই জ্যাকেট পরে বেরোতে হচ্ছে। এখন যেটা আমি প্রিটি শিওর দুপুর হতে হতে খুলে দিতে হবে। রেডি হয়ে গেছে? কখন রেডি হলে? নেমেও গেলে? গুড মর্নিং। গোপাল উঠেছে? বাবা আজকে বসে থাকো, একটু কষ্ট বাবা বসে আছে, আজকে শরীরটা নিতে পারবে না। ওজন যাবে, শরীরটা নিতে পারবে না, জঙ্গল জঙ্গল মশা। মনে প্রশ্ন আসতেই পারে যে রাত 3টের সময় এই জার্নি শুরু করার মানে কি? তার একমাত্র কারণ হলো আমরা যে জঙ্গলের মধ্যে যাব জারোয়া দেখতে, তার গেট খোলে ঠিক 4টে স্পেসিফিক টাইমে, সকাল 6টা, সকাল 9টা, বেলা 12টা এবং দুপুর 2:30টে। এবং তাই অত ভোরে রওনা দেওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ছিল 22 নম্বরে এই বিরাট বড় গাড়ির লাইনে। তার কারণ এই জঙ্গলের মধ্যেই থাকে জারোয়া এবং এটা হাইলি প্রোটেক্টেড। তো সেই 6টা স্লটের গেটের মধ্যে দিয়েই আমরা ঢুকে যাই গভীর জঙ্গলের ভেতর জারোয়া খুঁজতে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, সামনেই দেখতে পাই জারোয়াদের দল। তবে এই ভিডিওগুলো কিন্তু এআই জেনারেটেড, কারণ ভেতরে ভিডিও করা ইল্লিগাল। যা অপূর্ব জারোয়া দেখলাম। যাই হোক, আমরা এখন ভেসেল ধরতে যাচ্ছি, ওই পারে যাব। আমি ব্যক্তিগতভাবে অনেক ভেসেল দেখে থাকলেও কোনোদিন ভেসেলে চড়ার সৌভাগ্য হয়নি। তো এইটাও ছিল আমার জন্য একটা ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার। ইনফ্যাক্ট ভেসেলে করে দূর থেকে যখন দেখতাম যে বাস, লরি সমস্ত কিছু যেত, অবাক হয়ে যেতাম। ভেসেল থেকে নেমেই আমাদের ছিল হচ্ছে একটা বোট রাইড। আন্দামানের সবচেয়ে ভালো যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সবাইকে লাইফ জ্যাকেট পরানোটা বাধ্যতামূলক। সেই বোট রাইড দেখে মনে পড়ে যাচ্ছিল চিলাপোতার কথা, ডুয়ার্সের। অনেকটা সেরকম ফিলিং নিয়েই জলের বুক চিরে আমরা এগিয়ে গেলাম আমাদের বিখ্যাত ট্রেকিং করার সাইটে, বারাটাঙের লাইমস্টোন কেবের উদ্দেশ্যে। বারাটাং কেবে আসার জার্নিটা একটু এক্সপেন্সিভ ছিল, কারণ পার হেড ছিল 900 টাকা। কিন্তু এইটা ছিল একটা অ্যাডভেঞ্চার আমার জন্য, কারণ প্রায় 1.5 কিলোমিটার যাওয়া এবং 1.5 কিলোমিটার আসার আছে খুবই উবড়ো খাবড় রাস্তা দিয়ে, এবং কেবের ভেতরটাও এক কথায় দেখার মতন। আশেপাশে দেখে মনে হচ্ছিল যেন সুন্দরবন বা বলতে গেলে অ্যামাজনের কোনো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এত গাছার শাখা প্রশাখা, আর মাঝখান দিয়ে চলে গেছে একটা ছোট্ট কাঠের ব্রিজ। আন্দামানে এসে স্কুবাও হয়ে গেল, স্নরকেলিংও হয়ে গেল, ক্রুজে চড়াও হয়ে গেল। এই অল্প বিস্তর হাইকিংই বাকি ছিল, সেটাও আজকে হয়ে যাচ্ছে প্রায় 3 কিলোমিটার যাওয়া আসা মিলিয়ে। যেদিকেই তাকাও একদম সবুজ অরণ্যে মোড়া। এবং এই জার্নির বিভিন্ন স্তরে দেখতে পাই আমরা বিভিন্ন জিনিস। যেমন প্রথমে এই জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা যাওয়ার পর আমরা চলে আসি একটা গ্রামের সামনে। এই গ্রামে কেবল 8টা পরিবার থাকে এবং তারা নিজেরাই চাষ করে, নিজেরাই খাওয়া দাওয়া করে, ছাগল গরুর দল নিয়ে সুখে শান্তিতে বাস করে। আর সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা কোনো কারণে তাদের বাড়ির দালানের মধ্যে দিয়েই ছিল। আশেপাশে শোনা যাচ্ছিল বিভিন্ন পরিযায়ী পাখির ডাক, এবং তারই মধ্যে দিয়ে আমরা যখন কেবের সামনাসামনি চলে আসি, দেখতে পাই চারদিকে বসানো রয়েছে লেমন জুসের স্টল। খাওয়ার ইচ্ছা হচ্ছিল বটে, কিন্তু সেটা আমি পুষিয়ে রাখছিলাম ফিরতি পথে খাবো বলে, কারণ এখন আমাদের হাতে সময় ছিল খুবই কম এবং আমরা চলে এসেছিলাম কেবের একদম সামনে। বাতাসের কার্বন ডাইঅক্সাইড জলের সাথে মিশে তৈরি করে কার্বনিক অ্যাসিড, সেই কারণে বৃষ্টির জল হালকা অ্যাসিডিক। আর সেই জল যখন লাইমস্টোনের উপর পড়ে তখন বিক্রিয়ায় তা দ্রবীভূত হয়ে তৈরি হয় ক্যালসিয়াম বাইকার্বনেট, আর তার থেকে ফর্ম হয় বিভিন্ন আকৃতি। আর ঠিক সেইভাবেই এই কেভগুলো তৈরি হয়েছে। তবে তা হতে কিন্তু লেগেছে হাজার হাজার বছর। এবং কেভে ঢোকার মুহূর্তেই মনে পড়ে গেল 2019-এর হায়দ্রাবাদের ট্যুর, যেখানে আরাকুতে দেখেছিলাম বোরা কেভস, যা কিনা তৈরি হয়েছে ঠিক এই একই পদ্ধতিতে। এই গুহার ভেতর সাধারণত 3 রকমের ফরমেশন দেখা যায়।
হেলিকটাইটস, স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটস। তবে এত বৈজ্ঞানিক ইনফরমেশান তখন আমার মাথায় আসছিল না, কারণ সম্পূর্ণটা দেখছিলাম নিজের চোখ দিয়ে, আর যত দেখছিলাম চোখের ধাঁধা লেগে যাচ্ছিল। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, যার জন্য মোবাইলের টর্চ জ্বালিয়ে আমাদের সব কিছু দেখতে হচ্ছিল, ইভেন কি সামনে হাঁটার রাস্তাটাও পর্যন্ত। আর সেই আলোতেই যেদিকেই তাকাচ্ছিলাম পুরো চকমক করে উঠছিল, যেন প্রত্যেকটা স্ট্রাকচারের উপর নয় চুমকি বসানো আর নাহলে ভালো মতন অভ্র ঘষা হয়েছে। তবে এগুলোতে কিন্তু টাচ করা বারণ, কারণ প্রত্যেকটা স্ট্রাকচারই এখনও বেড়ে চলেছে এবং যদি ছোঁয়া হয় তাহলে তাদের গ্রোথ পার্মানেন্টলি থেমে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে বিভিন্ন স্ট্রাকচার মাঝে মাঝেই বিভিন্ন ছবি আমাদের ইমাজিনেশনের জগতে ফুটিয়ে তুলছিল। যেমন কোনো স্ট্রাকচার দেখে মনে হচ্ছিল গণপতি বাপ্পা বসে, তো কোনোটা মনে হচ্ছিল একটা কুমিরের মুখ খোলা, কোনোটা আবার মনে হচ্ছিল সাপের মতন শেপ, তো কোনোটা আবার লাগছিল হনুমানের গদা। আর সম্পূর্ণ গুয়োর ভেতরে অক্সিজেনের জন্য প্রকৃতি যেন একটা উপায় করে দিয়েছিল। উপরে একটু একটু দূরেই ছিল 2 থেকে 3টে বড় বড় হোল, যা দিয়েই কিন্তু অক্সিজেন আসছে এবং যাচ্ছে। না হলে এর ভেতরে থাকাটা এক কথায় অসম্ভব হয়ে যেত, কারণ এই 12টাং গুহ এত সরু ঢোকার মুখে এবং বেরানোর মুখেও যে রীতিমতন মানুষের সাথে মানুষের পিঠ লেগে ঢুকতে হচ্ছে এবং বেরোতে হচ্ছে। খুবই ভালো লাগছে করতে, কিন্তু হ্যাঁ, যদি কারোর পায়ের প্রবলেম থাকে তাহলে তাকে বলবো বোটের ওইখানেই থেকে যেতে, কারণ মারাত্মক গাছপালা, ডাল, পাথর, এবড়ো খেবড়ো, ভাঙা জমি, তার উপর দিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার যেতে হবে, আসতে হবে, হাঁপানোরও ব্যাপার আছে। এবার যদি কেউ ওয়াক করতে সক্ষম হয়, ট্রেক করার ইন্টারেস্ট থাকে, হালকা ফুলকা ট্রেক, এটা প্রপার ট্রেকও না, তাহলে বিনা দ্বিধায় আসতেই পারে। कितने का है दीदी? एक दे दीजिए। দেখো এখানে কিন্তু আর কোনো রকম দোকান পাওয়া যায় না খাওয়ারের বা কিছুর, তো আমি রেকমেন্ড করব যদি প্রয়োজন নাও হয় তাও আমি বলবো যে এই লেমন জুস যেন খেয়ে নেয়। মনে হবে যে দরকার পড়বে না, কিন্তু এই যাওয়া আসার রাস্তায় কিন্তু তেষ্টা পাবে, খিদে পাবে, সো দেখে ইগনোর করো না, 30 টাকা দাম, খেয়ে নিও। তবে এই তো ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওতে কিন্তু আমরা যাচ্ছি জারোয়াদের বাড়ির ভেতর দেখতে। হ্যাঁ, ঠিকই শুনেছো। তাই জন্য এই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, যাতে ওই এপিসোডগুলোকে দেখতে পারো। আর লাইক, কমেন্ট, শেয়ার যা যা করতে হয় করে দাও, যাতে বলতে পারো যে ভিডিওটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, জঘন্য হয়েছে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি কি জানো, ও হ্যাঁ, পিস আউট।